এই মাক্ষীরানী কবে জাতে উঠবো কন্ত? যতই টাকা হোক এই মাক্ষীরানী কখনো আদৌ কি কোনো জাতে উঠতে পারবো? আর বিশিষ্ট বউ ব্যবসায়ী বদা সাহেব বয়স তো আপনার কম হইল না, 50 থেকে 55। প্লেনের ভিতরে উডি এটি কি? আর মাইয়া জিয়াও তো বিয়ে দিয়ে লাইছেন, এটি কি? এত টিপে টিপি কি এটি উম্মা? আর এদিকে মাক্ষীরানী প্লেনের ভিতর ঢুকি উচ্চ সুরে কথা বলে কার দৃষ্টি আকর্ষণ করতেছে। পুরুষ মানুষ দেখলে মাক্ষীরানী উঁচু আওয়াজ কেন এইভাবে কথা বলে? আর আরেকটা জিনিস দর্শক, এই মাক্ষীরানী তো এখন মালয়েশিয়া থাকি, ভাবতেছে কোন দেশের কোন মানে মালয়েশিয়ার রাজার মানে নরম জায়গার খ্যাস মনে করতেছে নিজের, মনে হয় মালয়েশিয়া ঢুকি কুচবি, তাই বলি কুচবি কি কইতাম। এদিকে আমাদের নাটকবাজ ফাতেহা আফার একবারে ভান্ডার ভিতরে কি রাঁধছে না রাঁধছে সব খুলি দিয়ে দিছে মাক্ষীরানী ঘরে ঢুকতে না ঢুকতে। দর্শক, বিমানবন্দরের কাহিনী কি আপনারা দেখছেন? আমাদের মাক্ষীরানীর আলামত কি কইতাম। আর মালয়েশিয়া যাইতে এখন মনে করতেছে মঙ্গল গ্রহে পৌঁছেছে, এখানে আমার বাংলা ভাষাটাকে চেঞ্জ করতে হইব, আর ইংরেজি ভাষাটাকে একদম বাস মারি প্যাগনেট বানাই শাড়ি মালয়েশিয়া থুয়ে যাবো। ওরে বাপুরে কি কইতাম। আপনারা ভাই বোনরা ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার আইসেন নগেলো কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ। তো কে কোন ভিডিও দেখতেছেন, আপনার অবস্থা কি, আপনারা কে কীরকম আছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাইন। তো যাই হোক, কি হয় দেখা যাক, দেশের পরিস্থিতি কতটা ঠিক হয় আজকে থেকে দেখা যাক। তো চলেন আমরা সামনের দিকে আগাই যাই, মূল ভিডিওতে চলে যাই। বাপুরে দর্শক, মাক্ষীরানী যখনই হিতি লজ্জা নাই হিতি জনে দেয় যে এক জায়গায় কতগুলা পুরুষ মানুষ দাঁড়ানো থাকে, বসা থাকে কোনো জায়গায় গেলে, আর ওইখানে বড় জোরে সাউন্ড করে কথা কয়, উচ্চ সুরে কথা বলে বিমানের পুরুষদের দৃষ্টি আকর্ষণ নেওয়ার জন্য, যে পুরুষরা সবাই যেন ঘুরে তাকায়। লাভ নাই, এর মেয়ে ঝুলিন না চামড়ার দিকে কে তাকাইব কনসে? দর্শক, কার ভাল লাগবে এর মেয়ে ঝুলুনির দিকে তাকাইতে? তো কি কইতাম, এতির কোনো লজ্জা শরম কোনো কিছু না। আর এরকম আচরণ কারা করে যে পুরুষ মানুষ দেখলে কোনো জায়গায় কোনো পথে গেলে যদি পুরুষ মানুষ অনেক বসে থাকে উচ্চস্বরে এভাবে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে কথা বলে কারা, কোন শ্রেণীর মানুষরা? দর্শক, মাক্ষীরানী হিতি মালয়েশিয়া গেছে, বাপুরে হিতির কুচবি কিতে কইতাম। দর্শক, যাত্রা করি মানুষের ঘরে হিতি আগে যায় পড়ছে ঢুকছে ননদের বাসার মধ্যে, কিন্তু আমাদের নিশি আফা শুধু একটু জোলালা আলু দিয়া মুরগির মাংস রান্দা থুয়ে দিছে ভাইয়া ভাবির জন্য। এদিকে একটু ভাতও বসাইলো না, হ্যার পেটের ভিতরে কিন্তু সু করতেছে। বাবরে লজ্জা নাই। এই মাহিনুর বেগম কবে যাতে উঠবো? দর্শক, রান্নাঘরে ঢুকি যাইয়ে শুরু করে দিছে, তোর ভাই একটু আলু খাইব তুললে। আর আমাদের ফাতেহা রানী এত কিপটা ফাতেহা আফা এত কিপটা, লুলু ম্যাডাম কি পরিমাণ কিপটা, মানে বস্তা বাঁধি ভাইয়ে কার্টুনও করে কি আনছে। লুলু আফার নজর রয়েছে ওই কার্টুনের ভিতরে, কলজা রয়েছে কার্টুনের ভিতরে, যেমনি বাপিরলে কেউ কিছু একটু ফাটাইলে বাপির কলজা কতক্ষণ ওই কার্টুনিটা কাটবোর্ডের ভিতরে কী আছে, ভাই বোন দুইজন দেয় একই রকম। কিন্তু কই তিশা যে লুলু আফার ঘরের খাবার দাবার উড়ে দেখাইতে আসছিল, ওইখানে তো মুরগির মাংস ছাড়া তো কিছুই দেখলাম না। আর এই যে ভাইয়ের বউ যাবে, কারোর জন্য তো ফ্রিজের মধ্যে কোনো খাবারই দেখলাম না যে রান্না করে একটু রাইখা দেয় ভাইয়ের বোর জন্য। এদিকে তো বসে আম্মু কবে আসবে, আম্মু কবে যাবে, এখন কোথায় আছে, আদৌ কি আসতে পারবে নাকি, আমার ফ্যামিলি আমার কাছে আসবে, কি উত্তেজনা। আমরা যদি দেই আঙ্গ বাসা পিঠে কোনো গেস্ট আসবে, আমার গ্রামের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক যে কোনো গেস্টে হোক, কেউ যদি আসে আমার বাসায়, আমি তো মানে তার জন্য আসলে যেন তার মনটা খুশি হয়, রকম রান্না করে টেবিল গুছাই সাজাই। কারণ কথা হয়েছে যে একটা মানুষ জার্নি করে আইতেছে, সে খাইতে পারুক না পারুক, কিন্তু সে দেখলে যেন খুশি হয়, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতেছে। এটা যার অ্যাবিলিটি থেকে মানুষ চেষ্টা করে। কিন্তু এই ফাতেহা, এই আমাদের অভিনেত্রী, ফাক্কা অভিনেত্রী, বাগান মার্কা হিতি 1 বছর ধরেই শুধু এই আঙ্গরে দেয়াইতে আছে। হিতির কত রকম আবেগ ইমোশন এক্সপ্রেশন আমগরে দেয় হিতি পুরো ইউটিউব ভরাইলেছে। কিন্তু এই যে মাক্ষীরানী এত দূর থেকে জার্নি করে যাইতেছে, একটা মাক্ষীরানী একটা প্লেনের মধ্যে উঠছে, প্লেনে
জীবনের প্রথমবার কি না প্লেনে তো আরও একবার চললো দেখলাম, এটার নাম কি জানি কয়, কসকোবাজার যে প্লেনে চড়ে গেছিল, তো এই প্লেনে উঠছে মাক্কি রানী প্রথমবার। একটু প্যালেন দিয়ে আইসে মাক্কি রানীর জন্য তো বিশেষ সম্বর্ধনা ব্যবস্থা করলো না, খাবার রকম রাঁধি বাবু রে, কিপটা নাজমা খালার মাইয়া কিপটে। তো দর্শক মানে মাকে ফাতিয়া ভালো করি লুলু ভালো করেই বুঝছে যে তার মা আসার সময় তার জন্য বাংলাদেশ থেকে রান্দি বাড়ি লই গেছে গরুর মাংস টাংস, সেই জন্য আর ফাতেহা আমাদের এত তাড়াতাড়িতে এখন ইনভেস্ট তাদেরকে ডাকি আনছে থাকার জন্য, এত তাড়াতাড়ি কি তাদের পিছিয়ে এত ইনভেস্ট করলে হইব নাকি? ইনভেস্ট করতে হইব ভিডিওর ভিউ দেখা। দর্শক এবার আমরা নিয়ে মাক্ষির কথা কই, আস্থা নির্লজ্জে মাক্কি, কোনো লজ্জা সরম কিচ্ছু নেই। আর ফাতেয়ারে দেই মাক্কির এক একটা ইংলিশ শুনি নিচের দিকে মুখ তাকাই ফেলতে। আমার কথা হয়েছে যে তোর ভাইয়ের বইটা যে পারে না কথা বলতে, বাংলা উচ্চারণে কথা কইতে পারে না, ফাতেয়ার কি উচিত ছিল না তারে কিছুটা ম্যানার শিখানোর, যে এইভাবে চলতে হইব ওইভাবে চলতে হইব। ফাতেয়া তো শিক্ষিত, তিশা না অশিক্ষিত মহিলা, কিন্তু ফাতেয়া তো শিক্ষিত। তো তাই বলি কি কুচবি প্লাস করে কুচবি যে কোনো জায়গার মধ্যে যাক, গ্রেজ মানে হেতি একটু ঘুরতে যাইব, এখানে নিচে গ্রেজ কিতা কইতাম কি পরিমাণে ইংলিজি মারতেছে হিতি বাপুরে। এদিকে হিতির হোলা আর তোষান বেলে পৈকিতির কাছে যাই বেলে ছবি তুলতেছে, পৈকিতি। আর একটা কিতা গড় থেকে যদি আমরা বাহির হই তাইলে এই করমু সেই করমু, কোনো কিছুই আমরা আসলে করতে পারি না। ঠোঁটের দুই পাশে দিক কীরকম জানি মনে হয় যে পানি বাইরে যাবে মুখের তাই, পরে বলতেছে কোনো কিছুই করতে পারি না, কিন্তু কোনো এই প্রোগ্রাম করিগুম ওই প্রোগ্রাম করিগুম, কোনো প্রোগ্রামে হয় না। আসলে মেয়ে মানুষের একটা লবণের বাটে সরাইলো তার নিজেরে সরাইতে হয়, এই জন্য কোনো প্ল্যান করে কোনো প্রোগ্রাম হয় না। জন্য গ্রেস মাগো মাকের ইংলিশ এটি শুনি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়, বাবুরে কি কনফিডেন্স লেভেল রে বাবা, কীভাবে ইংলিশ এটি কয়। আর ফাতেহারে দেখলাম মোবাইলের দিকে চোখ নামাইলে তো মাকের ইংলিশ এটি শুনি, ফাতেহা তো এতে একটু শিখে দিতে পারে, এরে বাইর বো তুই তো অশিক্ষিত, তোর কোনো দরকার নেই এটি কর। ফাতেহা ভালো করে জানে যে অশিক্ষিত মূর্খ মহিলা জোকার রানিরে দিয়ে কিভাবে তার ভাই কুটিপতি হয়েছে। ফাতেহা হন এসবে কিচ্ছু আইছে না, ফাতেহা রয়েছে টিয়া কামানোর ধান্দা, টিয়া কামাইতে হইতে, কিন্তু ইতিরে তো দুই চারটা এখন গেছে, দুই চারটা ম্যানার তো শিখে দিতে পারে। যে হিতি তো মনে করছে বাপুরে হিতি অন মালয়েশিয়া আছে, এনতে যাইতে 3 ঘন্টা 45 মিনিট লাগে ঠিক টাইমে যায় পৌঁছলে, মানে বিমানে উঠলে আর কি, বিমানে উঠে গেলে 3 ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগে, বা আধা 3 ঘন্টা আরও 30 মিনিট লাগতে পারে এরকম মালয়েশিয়া যাইতে। কিন্তু হিতি তো মনে করছে হিতি মনে হয় যে মঙ্গল গ্রহে আইসে, নাসা থেকে বসে হিতির টুপুস করে রকেট দিয়ে মঙ্গল গ্রহে আড়াই দিছে। তখন ইতি মনে করছে কিরে আই যখন বাংলাদেশে আসি, বাংলাদেশ থেকে চলে এসি, এখন তার বাংলাদেশের কথা বললে হইব না, হয় আমাকে ভাষা চেঞ্জ করতে হইব, হয় হিন্দি মারতে হইব, উচ্চস্বরে হিন্দি কইতে হইব, আর না হইলে ভুলভাল ইংলিশ কইতে হইব। প্রোগ্রাম ফাতে পাশ দিয়ে দাঁড়ায় রয়েছে, এ দেখ এবার পারফেক্ট হয়েছে নিশি, এবার কিন্তু পারফেক্ট হয়েছে। এটার নাম কি জানি কয়, বেডিটা যখন বিছাইছে নিশি, এটা কিন্তু এবার পারফেক্ট হয়েছে দেখ। আমি বুঝি নাই ফাতে এটি কান্দি শুনে কেন এই তীরে ওয়ার্ড এগুন বইয়ে 2-3 মিনিট একটু হরাই দিতে না, যেহেতু তুই ইংরেজি কইবি, তোর যেহেতু এত শখ, তো এই বধা আর এই যে বাগান মার্কা দুইজনে মিলি তো একটু ইতিরে সাধারণ টুকটাক চলার জন্য যেগুলো প্রয়োজন এগুলো যে ইতিরে শিখাইব কিতা দর্শক, ইতি তো বাংলায় উচ্চারণ করতে পারে না ভালো করে, ইতিরে ইংলিশের কিতা শিখাইব। ইতির কথা শুনলে বিশ্বাস করতো না, যে শুনবো কি যে বসার থাকবো হ্যাঁ হাসতে হাসতে বিষয় যে ইতির প্রোগ্রাম কিরানি ভাইব যে হিতি একটু মালয়েশিয়া গেছে, হিতি এখন নিজেকে চেঞ্জ করতে হইব। অন হিয়ানা যায় হমানে আদা মাদা হিন্দি অগল গাওয়া শুরু করছে। দর্শক এবার আনলেন লজ্জা সরম কেন কিছু নাই, যে বিমানবন্দরে যাওয়ার সময় যেভাবে শুই রয়েছে কোনো লজ্জা নেই, একটা মহিলা বেলে এরকম করে বেলে, এটা একটা মানে কিতা কইতাম আন্তর্জাতিক বিমানবন্দর, কিতা কইতাম না বিদেশি দেশি সবারই আনাগোনা আসা যাওয়া, এই সমস্ত ছোট লোকরা ইউটিউব থেকে অর্ডারটা ওই আরও কত ছোটো লোকের কাহিনীতে এই কদিন ইন্টারন্যাশনাল মিডিয়ায় ঢালাও করে প্রচার হয়েছে, আপনারা তো দেখছেনই। তো দর্শক
ফাতেহার তিশার কথা কই, বিমানে উঠছে, ওটার সাথে সাথে কি টিকিট না কিতা A1A4 কিতা জানি একটা কই উঠলো, মুখের ভিতরে রায়, কথা তো স্পষ্টভাবে বাইর হয় না, তো কিতা জানি একটা কই উঠলো খুব জোরে, যে যেখানে একটা পুরুষ মানুষ আছে এটার নেতৃত্বে কে থাকার কথা, যে একজন পুরুষ মানুষে তো থাকার কথা। বেগম নিজেকে মালয়েশিয়া যায় বেশি স্মার্ট বানাই লইতেছে, নিজে মালয়েশিয়া যায় কইতেছে সেই স্মার্ট হয়ে গেছে। তো আমি বুঝি না কোন দিক দিয়ে হিতি এত স্মার্ট হয়েছে, হিতি বিমানের মধ্যে উঠি হিতি জোরে সাউন্ড করে কথা কইতেছে, সব পুরুষরা দেখলাম ভুইরা তাকাইছে। এটি তো কোনো ভালো মহিলার লক্ষণ না, কোনো ভালো মহিলারা তো এইভাবে কথা কইতে পারে না। এরকম 10 জন পুরুষের ভিতরে যায় উঁচু গলায় কথা বলি, সবাই দৃষ্টি আকর্ষণ করে, তো এটি তো কোনো ভালো মানে কোন কোন মহিলারা এইভাবে পুরুষ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আপনারা ভালো করেই জানেন। যে তারপরে এই বদার কথা বলি, এই বদার তো এই মাইয়া জিয়া তো বিয়ে দিয়ে দিছে, আসলে এদের সন্তানরা এরকম হইব না কেন? এই যে তানজিলের কথা বলি, আপনারা তো দেখছেন এক ঘরেই আমাদেরকে তো দেয়াইতে আছে কসলা কসলি, শাশুড়ির সামনে হাত ধরি কসলা কসলি, কি যে নাটক। মা হোলার বোর ভাত খাওয়া দেখে এখন শ্বশুরেরও কুরকুরানি উঠে গেছে, শ্বশুরও শাশুড়িরে কুরকুরানি ভাত মাখাই খাবাইতে আছে। তো খাওয়াইতেছে ঠিক আছে, রাখ না, এটি একটু লুকাই চুপাই রাখ। আর যে কুরকুরানি, এই যে কসলা কসলি, এটি যে দেখায় দর্শকদেরকে। আর বদার কথা কই, বদা কয়দিন আগে বাংলাদেশে দেখতে হ্যার বড় মাইয়া মাইয়া ঘোষণা দিছে। লজ্জা কর, একটু তো লজ্জা করবি। জামাই ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো, বাসবো না কেন? জামাই তো ওয়াইফকে ভালোবাসবো, ওয়াইফ তার স্বামীরে ভালোবাসবো, এটাই তো নিয়ম। তো তাই বলে এই বুড়ি আর বুড়ি ওই ইউটিউব বুড়া বুড়ি দুইজনে মিলি যাই এনে তো এই দুইজনে একা বসে না, এনে বিমানের ভিতরে অনেক মানুষ আছে, তারপরে আবার পাবলিক প্লেসে ভিডিও আপলোড দেবো। কি ঢং! আমি তো মনে করছি মানে বাপ্পি ইয়ের ভিতরে উড়াই তিসারে মনে যে কীভাবে সুম্মা মারি দিব, মানে কি শুরু করে দিছে। কিন্তু লজ্জা সরম কোনো কিছু নাই, এমনি কইবা আমার বড় মাইয়া, আমার মা। আরে মাইয়া যে বিয়ে দিয়ে লাইছেন তো একটু চোখের মধ্যে লজ্জা করেন না? লজ্জা সরম বলতে কিছু নাই, বয়স তো কম হয় নাই। দিশার মধ্যে এত মূর্খ হইলে কেমন হইব? বাপ্পির কথা বলি, বাপ্পি তো অন্তত কিছুটা হইলে একটু হইলেও তো স্কুল কলেজ পর্যন্ত গেছে, তিশা না অশিক্ষিত, কিন্তু তিশার মতো বাপ্পির আচরণ তিশার থেকে আরও খারাপ। বিমানের মধ্যে উঠে কি শুরু করে দিচ্ছে, মানে এরা বাঙালি মানুষ, বাংলাদেশের কালচার বলে জন বিমানে উঠে গেছে, মনে করতেছে নিজে যে আসলে কি, মানে কোন দেশের থেকে আইছে, কোন দেশের কি জানি হয়ে গেছে, এলে বিমানে উঠি শুরু করে দিছে ম্যাম সাহেব আর ম্যাম সাহেবাদের মতো, যেটা অন্য দেশের কালচার, যে তারা কিছু মনে করে না। কিন্তু এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, এরা জিয়ানে যায় এনে পাবলিক জায়গায় সব জায়গায় এই সমস্ত কাহিনী শুরু করে দেয়। তানজিলা যে ক্যামেরার সামনে যেগুলা করে, এগুলা কিন্তু এই যে বাবা মা দুইজনের অবদান, যেটা বাপ্পি তানজিলার বড় মাইয়া বলে, তানজিলার সামনে এই সমস্ত কিছু ছোটবেলা থেকে করে করে দেখাইছে, এই জন্য তানজিলা বিয়ে না হইতে এত ফাঁকি গেছে। কই আমাদের তিশার কথা কই, কি যে লজ্জা, কতক্ষণ হাজাঙ্গা, কতক্ষণ খুজাঙ্গা, কতক্ষণ কি জানি কইলো, একবার কিতে একটা কাট দিল, হাতা থেকে মাথা পর্যন্ত কিতে একটা কাট দিল, কি বলে এটারে, কি এটা খিমার না কি জানি বললো, খিমার পরে সঙ্গম লাগে, বললে সঙ্গম লাগে। আরে খোদারে সঙ্গমের মানে কি, মানে কি বুঝাইতে চাইছে কইতে তো না, খিমার পড়লে সঙ্গম দেখা যায়। ইউটিউবে মুখ গম্ভীর করে থাকতো, কথা বাইরে তো না মুখ দি। কিন্তু একটা জিনিস দেখলাম, নিশের বাসা যায় অনাবার, এটার নাম কি, নিশের জামাইরে দেয় অনহেন, আবার লাউডলি কথা বলা শুরু করে দেয়। হায় রে কি অবস্থা, লজ্জা বলতে একটু নাই। মানুষের ঘরে ঢুকতে মানুষ একটা জার্নি করে গেছে, বসবো যাই ভাত তরকারি খোঁজা শুরু করছে, ফ্রিজের ভিতরে কি আছে, ননদে কি রাঁধছে না রাঁধছে, ঝাতিরে দেখাইতে আছে, খুললা দেয় আইয়া যাইতে না যাইতেই দেয়াইতে আছে। দেখছেন নি দর্শক, বিমানের ভিতরে বই হাত গাড়ির উপরে দি, উনি তাবিয়ারে বসাইতে চাইছিল, কিন্তু তাবিয়া বসবে না, উনি আমার কাছে বসে এখন দেখেন আমাকে শুধু খোঁচাইতেছে না, তোমার টিপতেছে। তুমি যেমন চাইছো যে বিমানে উড়ি সব পুরুষরা তোমার দিকে চাক, তোমার কড়াকড়ি লাল লিপস্টিক খোলা ঠোঁটের দিকে সবাই তাকাক, আর এদিকে তোমার বদা চাইছিল ফাঁসে বসাইয়া তোমার টিপবো, আর দর্শকরা তো দেখবো। মানে বিদেশে আইছে, বিদেশে যারা অনেক আছে, যে তা বিদেশিরা তারা কিছু মনে করে না এসবরে। তখন বদা সাহেব মনে করছে বিমানে উঠে গেছে, এখন আর কি, এখন আমি নিজেকে উরুফের দেশের মানুষ ভাগ্যম, ইয়ানে উরুফের মানুষদের মতো নিজেকে ফিল করতে আছে মনে হয় যে বদা। বেশিরভাগ অনেক কমেন্ট আসছে আজকে ইয়ের মধ্যে, যে আপু আমি আসলে মনোযোগ দিয়ে কালকে একটা ভিডিও আপলোড করছি, তেমন মনোযোগ দিতে পারি নাই, আর ভিডিওর মধ্যে
কমেন্ট আসছিল যে আপু এই বদার আর মাক্ষির বিমানের ভিতরে যে যে এগুলা শুরু করছে নির্লজ্জের মতো, এগুলা নিয়ে একটু কথা বলিয়েন। মানে আয় তো দে অবাক হয়ে গেছে, কি আরে কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। একটা মহিলা মাইয়া বিয়ে দিয়ে দিছে, কি শুরু করছে এসব ভিডিও কিন্তু তানজিলা জামাইও কিন্তু দেখতেছে, এদের কোনো লজ্জা নাই। এরা মানে পুরাই খোলামেলা। বাপ্পি নিজে দাবি করলো যে এটা তার তারা বড় মাইয়া, যখন মাইয়া বিয়ে দিয়ে দে মাইয়া মাথা তোলা হয়, তখন বাপে এত নির্লজ্জ নিকৃষ্টগিরি করতে পারে? ছেলে মেয়েদের সামনে টিপি খিচাখিচি জড়াজড়ি এটি কি করতে পারে? করবো অবশ্য নিজের বউরে সাইড দেওয়ালের ভিতরে মানুষ আদর করবো, কিন্তু এটা আবার পাবলিক প্লেসে জনসম্মুখে দেখানোর কি আছে? বাবুরে হিতিতে মালয়েশিয়া যায়, নিজেরে কোন দেশে উরুপ বাইপ দেশে রোকসানা বেড ইগেরে কই ইতিরে কদর ইউরোপের দেশে নিয়ে যান তো। ইতি একটু যদি ইউরোপের দেশে ঢুকতে আরে ইতি মনে কোনায় থাকে লন্ডন থাকে মনে হয়। ইতি যদি রোকসানা বেড এটা মনে লন্ডন থাকে, হারার দিন এই চ্যানেল সেই চ্যানেল সব চ্যানেলে শুধু সামসামি আর সামসামি। তো নিজের মা বাপ ভাই বোন থাকার পরও এতরে ভাই হাতরে মা বলাই বেড়ায় এই মহিলা। তো দর্শক তো এই মহিলা তিসারে একটু লই যেতে পারে ইউরোপের দেশে লন্ডনে একটু ঢুকাইতে পারে, ঢুকাইয়া ওকে হাফ প্যান্ট আর ওকে গেঞ্জি হিন্দে দেয়, যেটা হেতে ফিল করতেছিল যে বিমানে উঠে গেছি, এখন আর কোনো লজ্জা শরম কিছু রাখতে হইব না, এখানে রোমান্স দেখাইতে হইব, এনে চাপাচাপি টিপাটিপি করি আমাদেরকে দেখানো লাগবো। আর এদিকে বিমানবন্দরের হওয়া মানে ইয়ার উপরে যে শুই যাওয়া হে কাহিনী চানারা দেখছেন। আরও কাহিনী হয়েছে যে ইতিরে নিয়ে একটু ইউরোপের দেশে ইতিরে একটা হাফ প্যান্ট গেঞ্জি পরাই রাস্তার মধ্যে একটু ছাড়া দরকার, একটু ফিল নিতে তো ইউরোপ হয়েছে স্মার্ট হয়েছে, কারণ বাংলাদেশের থেকে ইতি বুঝতে পারেন ইতি স্মার্ট আসিল, এই জন্য ইতি মানে জোরে বিমানে উঠে কথাকে অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করতেছে।